জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসি অর্ধেক কাজ হয়েও গেছে। জামা কাপড়টা কেচে ঘরটা মুছে বেরিয়ে যাবে। কি বলবো, মাসিকে বলেছিলাম যে আজকে বিকেলে তাড়াতাড়ি করে আসতে, 3টে 3:30 নাগাদ। তো যখনই আমি এর আগে বলছিলাম, যদি মানে আজকের কথা বলছি না, যতবার এর আগে বলেছি যে দুদিন আগে যে মাসি তাড়াতাড়ি করে আসো, তাড়াতাড়ি করে আসো। তো মানে আসবে রোববারে, আমার বিকেলবেলা যেহেতু বেরোনোর আছে। তো তখনই আমি দেখছি কোনো উত্তর দিচ্ছে না, কোনো সাড়া দিচ্ছে না, আমার মাথা চুলকাচ্ছে, চলে গেল। আমি তখনই বুঝেছি যে এর ছুটি নেবে। আর ঠিক তাই, আজকে এসে সকালবেলা বলছে, বৌদি বিকেলবেলা আমার দিদির বাড়ি যেতে হবে, আমার দিদির শরীর খারাপ, তাই যেতে হবে, আজকে আমি বিকেলে আসতে পারবো না। আমি তখন সরাসরি বলেছি, মিথ্যে কথাটা বলাটা কি খুব জরুরি ছিল? সত্যি করে বলেই ছুটি নিতে পারতে যে তোমার একটা ছুটি দরকার। মানে আমি বলছে যে না না, আমি শোনো মাসি, আমি কিন্তু জানি তুমি আমাকে শেখাতে এসো না। তখন চুপ করে গেছে। কী বলবো বলুন, কীরকম মিথ্যে কথা বলে এরা। আমি যতবার বলছি যে শনিবার রোববার দিন তুমি একটু তাড়াতাড়ি এসো, ততবার কোনো সাড়া দিচ্ছে না, শুধু মাথা এমন করে চুলকাচ্ছে। মানে যতটা মানে কথা না বলে বেরিয়ে যাওয়া যায়। আমি তখনই আমার ছেলেকে বলেছি এ কিন্তু ছুটি করবে, আর ঠিক তাই হলো। তো যাকে হ্যাপি সানডে। আজকে তো বালিশের ওয়ার, চাদর চেঞ্জ করব। আর রান্না বলতে গেলে কাজুলি মাছ আছে, আমার প্রিয় মাছ, কাজুলি মাছের ঝাল করব। আর একটা দেখি কিছু একটা করবো, তাহলেই হয়ে যাবে। আর রাত্রিরে তো বাইরে খাবোই, বাবা খাওয়াচ্ছে যেহেতু। তো ঠিক আছে, চলুন। আমি চা, আমার হাজব্যান্ড আজকে খাবে না, ওর একটুখানি গতকাল বিরিয়ানি খেয়েছে, তো পেটটা ভার তাই গরম জল দিয়ে দিয়েছি, আমিও গরম জল খেয়ে নিয়েছি। তো এবার চা খাবো, একটু পরে খাবো। এইমাত্র গরম জল খেয়েছি, একটু দেরি করেই উঠেছি আজকে সানডে বলে। তো ঠিক আছে, চলুন, আমি আবার পরে আসছি। রান্নাঘরে চলে গেছি, মাসি তো চলে গেছে। আর এদিকে ছেলেকে এখনও তুলিনি, আমি চাও এখনও করিনি। আর ভাবলাম আগে মেখে নিই, তারপরে যাব। এখানে নুন আর হলুদ লঙ্কা, মানে আমাদের মাছ নিয়েছে হচ্ছে কাতলা মাছ, দুটো ছেলের জন্য। আর আজকে একটা, কালকের একটা। আর কাজলি মাছ আজকের জন্য, কালকে থাকলে হয়তো একটু থাকবে। তো এখানে হলুদ নিয়ে নিয়েছি, নুন নিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু মিষ্টি, তেল, সর্ষের তেল, আর টমেটোটা ঘষে দিয়েছি। এখানে ভালো করে মেখে রাখবো। আর ওখানে তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ছেলেকে তুলবো, নিয়ে বিছনার চাদর, বালিশের ঘর এগুলো পরিয়ে তারপরে রান্নায় হাত দেবো, ততক্ষণ এটা ম্যারিনেট হোক। চা করতে চলে এসেছি। আমি একাই খাবো, আমার হাজব্যান্ড তো খাবে না। আর এখানে তো সব তৈরি করা রয়েছে। আর দুধ, নতুন করে আর দুধ জল দিচ্ছি না, যা আছে এটাতেই হয়ে যাবে। মাসি তো কাজ করে চলে গেছে, এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। ওই যে আমার হাজব্যান্ড। তো চলুন আগে চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, এবার একটা ভালো করে একটু ফুটো, তাহলেই হয়ে যাবে। এই যে ফুটে গেছে, এই যে আমার চা রেডি। আর এখানে এখনও দুধটা ফোটেনি, তো চলুন ফুটতে থাকুক, আগে চাটা খেয়ে। না, চাদর চেঞ্জ করতে চলে আসলাম, বালিশের বড় খুলে ফেলেছি, পরাবো বলে ছেলেকে তুলে দিয়েছি। আর ছেলে এখন খেলাখেলি শুরু করেছে আমার হাজব্যান্ডের সাথে। তো চলুন, এখন আমি এইদিকে পুরো কলি, ওদের খেলা করে চলুক এখন। আর আমি এদিকে বিছনা চাদরটা পেতে দিয়েছি, আর বালিশের বড়ও পাতবো। ছেলেকে দুধও দিয়ে দিয়েছি, ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর বালিশের বড়গুলো না করলে নয়, তাই ওইদিকে দুদিকেই কাজ করছি। আর আমার হাজব্যান্ড সব লাইটগুলো খুলছে, যা যা ঘরে সব লাইট ছিল, নাহলে নোংরা হয়ে যাবে, তাই সব খুলে ফেলছে। তো চলুন পরে আসছি। ঘরে চলে গেছি, ভাত তো হয়েই গেছিলো আগে, তো মাছ ভাজতে দিয়ে দিলাম। এটা তারপরে দেবো ওই তেলের মধ্যেই, কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার একটু সামান্য জল দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তেলটা ছাড়লে তারপরে এর মধ্যে জল দিয়ে আর সর্ষে পাউডার গুঁড়োটা দিয়েছি। মাছগুলো দিয়েও দিলাম, একটুখানি মাছগুলো ভিজতে না গেলে ভালো লাগবে না খেতে। তো আমার ছেলের জন্যই দিতে হলে, যেহেতু কাজুরি মাছও খায় না, তার জন্য তো 3টে ভাগে ভাগ করে দিয়েছি। কালকের জন্য, ছেলের জন্য আজকের আলাদা করে মাছ রেখেছি, আর আমাদের দুজনের জন্য। আর এখানে তারপরে তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে করলাগুলো ভেজে তারপরে বেগুনও দিলাম। আর ছেলে এইদিকে আমার একটু হেল্প করছে, আমার জল ভরে দিচ্ছে। তো চলুন রান্না দিতে চলে এসেছি। এই যে এটা ছেলের, এটা তো আমাদের। আর এই ভাজা, এখন 2:30 বাজে। আমার ছেলের একটা জিন্সের প্যান্ট পাচ্ছি না, মনে হয় যখন পরিষ্কার করেছি মাসিকে মনে হয় দিয়ে দিয়েছি। তো যাই আর কি করা যাবে, এখন তো আর চাইতে পারবো না, গরমভাবে চাওয়া যায় না। তো যাই গিয়ে এখানে চলুন খাবার খেয়ে নিয়ে তারপরে। আর এখন সামনে আসছি না, খাওয়া দাওয়া করে একদম বিকেলেই সামনে আসবো, কারণ কি অনেক কিছু বিকেলে দেখানোর আছে, সেগুলো আর এখন দেখি, আর সময় নষ্ট করছি। দিতে বসে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন 5টা 25 বাজে। আর একটু গরম জল করেছি, খাচ্ছি। এবার তৈরি হব। আমার বেরোতে যদিও 6:30 6:45, তো তাও আস্তে আস্তে তৈরি হয়ে সন্ধে দিতেই তো ওর জানেন কত দেরি হয়। তো চলুন, এখন আর সামনে আসছি না, যখন তৈরি হয়ে নিই, ছেলেকে তৈরি করি, তারপর আবার সামনে আসছি। চলুন, এই আমি তৈরি হয়ে গেছি, এই চুড়িদারটাই পরে যাচ্ছি।
তো চলুন বেরোই এবার, যা রাস্তাঘাটে গিয়ে দেখি বাসে করেই যাব। আজকে আর উবেরের জন্য অপেক্ষা করব না, যা অবস্থা হয় মানে এর আগে তো বুঝতেই পারছেন যা অবস্থা ফেস করেছি পুজোর সময়। তো আজকে আর এমনি চলে যাই। তো চলুন সবাই হয়তো পৌঁছে যাবে, এখন বাজে হচ্ছে 7:45। তো চলুন আমি পরে আবার আসছি। বেরিয়ে পড়ছি আমরা, আমার বাবা মা ওখান থেকে তো বেরিয়ে পড়েছে, আর সবাই আমার মাসিরাও বেরিয়ে পড়েছে। এবার আমরা বেরোচ্ছি 7:30টার মধ্যে, যে ঢুকতে বলেছে। তো 7:30টার মধ্যে আমি ঢুকতে পারিনি, যদিও বাসের জন্য আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, বাস লাস্টে পাইনি। তারপরে আমাদের একটা ওখানে ট্যাক্সি করে গিয়েছি। তো বেশ এই যে যাচ্ছি এখন, আমার ছেলে তাই বলছে মাম্মা তাড়াতাড়ি চলো, কখন পৌঁছাবো, মানে অ্যাকচুয়ালি আনন্দ যেটা, এই যে ট্যাক্সিটা পেয়ে গেছি। তো ভাগ্যিস পেয়ে গেছি, বাসের জন্য অপেক্ষা করলে আমরা আর আজকেও মানে 7:45টায় ঢুকেছি, আমরা বাস না পেয়ে ট্যাক্সি করে গিয়ে, তা নাহলে আরও দেরি হয়ে যেত। যদিও গেলে দেরি করে গেলেও কোনো ব্যাপার ছিল না, কারণ কি সবাই একটু দেরি করেই এসছে, মারা চলে গেছিলো, আর সেই সবাই এখানে আমরা বসেছি, এখনও আমার মাসিরা আসেনি, তো সব ঢুকবে, তাই বসে একটু গল্প টল্প করছি। তো এই যে এই রেস্টুরেন্টে গেছিলাম করিমসে, এই যে বাবা আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে, আমার ছেলে তুলছে বাইরে গিয়ে। এবার কীরকম ভালো রেস্টুরেন্টটা, আর খাওয়া দাওয়াও খুব ভালো, খারাপ না, খুবই সুন্দর, নানা রকম আইটেম খাবার খাওয়া হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তো ভাবছি আরেকবার যাবো। ওখানে চলে গেছি, সবাই এখানে বসে আছি, দেখতে পাচ্ছেন একটা টেবিল হয়নি, দুটো টেবিলে সবাই মিলে বসেছি। তো সবাই এখানে চলে এসছে, এই যে আমার দিদি, মা, আমার মাসি, বৌদি, বাবা, দাদারা সবাই মিলে রয়েছে, বসে গেছে। আমার হাজব্যান্ড এখন ভিডিওটা করছে। তো এখানে চারপাশে আরও অনেক লোক আছে, তো বেশ অনেক বড় জায়গা। তো খুব মজা হয়েছে আজকে এরকম জায়গায় গিয়ে, আগে এরকমভাবে কখনো খাইনি। এমনি রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি ঠিক কথা, কিন্তু এরকম বুফে নিয়ে সেরকমভাবে কখনো খাইনি, তো এই ফার্স্ট টাইম খেলাম। বাবা খাওয়ালো, খুব মজা হয়েছে। আর বার্থডেটা আমার বাবার খুবই মজা করে সেলিব্রেট করেছি। এটা আমার দাদা, আর এখানে এটাও আরেকটা দাদা আমার। তো সবাই মিলে এখানে রয়েছি, এখানে সবাই মিলে খুবই করেছি। এখানে বিরিয়ানি দিচ্ছে, আরও চারপাশে আরও লোক আছে। আর এইদিকে কেক কাটিং করা হয়েছে, সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার ছেলে তো খুব আনন্দ করে খেয়েছে, আমরাও স্টার্টার নিয়েছি, সব খাচ্ছি, খাওয়া খুবই ভালো ছিল। এখানে আমার বাবা ওই দিক থেকে উঠে বসে সামনে এসে ফিডনি খাচ্ছে, ফিডনি ছিল এদের, বাবাকে তাই হ্যাপি বার্থডে বলছি, এটা সামনে নিয়ে গিয়ে দেখালাম। তো সবাই মিলে খুব আনন্দ করেছি আজকে। আর আমার ছেলে তো ফিডনি খেয়ে, আমার দাদারা সব বসে আমার ছেলের সাথে একটু ইয়ার্কি মারছিল। আর এখানে আমার কেক কাটিং হবে আমার বাবার, তো তাই জন্য সব ওখান থেকে গান বাজনা বাজিয়েছিল, ওখানে অনেক গান চালিয়েছিল। তো সেটা আর দিতে পারলাম না অরিজিনাল, আমার কপিরাইট খেয়ে যাবো, তার জন্য এখানে সবাই মিলে সবার আনন্দ করছি, আর সবাইকে মা বাবা খাওয়াচ্ছে কেক। আর আমার ছেলে ওই দিক দিয়ে তুলছে, আমিও এদিক দিয়ে তুলছি, মানে সবাই শুধু ফটো তোলার চারিদিকে সব, যারা ওখানে রয়েছে তারাও তুলছিল, সব খুব আনন্দ হয়েছে আজকে। তো সেটাই, এখানে দাঁড়িয়ে খুব মজা হয়েছে, এই জায়গাটা আরও বেশি আনন্দ হলো, কারণ কি ওখানকার যারা স্টাফ ছিল তারাও এসেও বললো যে গান চালিয়ে দেবো, এই করলো, আরও বেশি মজা হয়েছে। কেমন খেলি আজকে, কেমন আনন্দ করলি আগে বল। খুব ভালো লেগেছে, আবার যাবি ওখানে? তাহলে তুমি তাহলে বাবাকে কি দিলে? চকলেট কালকে যে কেটে কিনে নিয়ে এসছো। আর তোমাকে কি বললে বাবা? থ্যাংক ইউ বলেছে। আর সবার সাথে যাতে দেখা হলো, বড় টিটলা ওদের সবার সাথে মজা হয়েছে। আর সোমা মিমি এদের সাথে দেখা হলো, ভালো লাগলো? তোমার সাথে ভালো ব্যবহার করেছে? তাহলে তুমি প্রথমবার দেখলে তো সোমা মিমিকে? এর আগে তো তুমি দেখোনি, আসিনি এর আগে। তাহলে আর একজনের অবস্থা দেখুন। কী গো ঘুমিয়ে পড়লে নাকি গো? ঘুম পেয়ে গেল? চলো ঘুমিয়ে পড়ো। যদিও 11:30 বাজে, আমরা একটু আগেই ঢুকেছি, তাও কটা হবে, 11টা বেজে গেছিলো না গো? 11:10 ঢুকেছি, এখন 11:15, এখনও ফ্রেশ মোটামুটি অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। তো ঠিক আছে চলুন একটু পরে আসছি। পাটা টেপা হচ্ছে কেন, মানে এটা কি পাপাকে করা হচ্ছে যে কালকে স্কুল যাতে না যাওয়া হয় তার জন্য? হ্যাঁ, কী ব্যাপার, তুই তো এরকম তো পা টিপে দিস না তো এত ভালোভাবে, কী রে? এইজনকে দেখুন আরাম খাচ্ছে। কী গো আরাম খাচ্ছে, কেমন খেলে বলো তুমি? তোমার শ্বশুরের জন্মদিনে কেমন খেলে? ভাল লেগেছে? কেমন জায়গাটা ভাল লেগেছে? আর এনার তো খুব ভালো লেগেছে, তাই না বাবা? ওরে বাবা কি টেপা দেখুন, বাবাকে কি একদম ইয়ে করছে যাতে পাপা হ্যাঁ বলে দেয় যে স্কুল যেতে হবে না, স্কুল না যাওয়ার জন্য এত, ওফ বাবা।
ফ্রেশ হয়ে গেছি, এখন বাজে 12টা 15 বেজে গেছে। তো খুব আনন্দ হয়েছে আজকে, খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে। আগেই বললাম মোটামুটি আমার সব কাজ গোছানো হয়ে গেছে। জামা কাপড় ভেজানো তো তুমি সন্ধেবেলা ভিজিয়ে দিয়েই গেছিলাম, ওকে এসে আর ইচ্ছা করে না, তাই চালটা ভিজিয়ে দিলাম। তো আমাদের আজকে তো অনেক দিন পর একসাথে সবাই দেখা হয়েছে, খুব আনন্দ করেছি এতদিন পর সবার সাথে। মানে দেখা হয়, আপনারা তো দেখেছেন আমার বাড়িতে এসছে তারা, আমরা তাদের বাড়ি গিয়েছি, কিন্তু মানে একজন আসে একজন আসে না, এরকম হয়। আমার দিদি বিশেষ করে আসতে পারে না, তো আজকে আমার দিদিও এসেছিলো, সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি। তো দেখা যাক আবার কবে এরকমভাবে একসাথে আবার হওয়া যায়, সব সময় তো হয় না, বুঝতেই পারছেন। তো আমার বাবার বার্থডেটা এরকমভাবে বড় করে করা হয়েছে অনেক দিন পর। মানে অনেক দিন পর, মানে আমার বাবার বার্থডে বললাম না, করতেই চায় না। তো এরকমভাবে বার্থডে আমার বাবার কখনো করা হয়নি। মানে কোনো রকমের টুকটাক করে একটুখানি মা কিছু রান্না করে দিল, এটা ব্যাস, বাইরে থেকে হয়তো রাত্রিরে রেস্টুরেন্ট থেকে কিছু খাওয়ালে হয়ে গেল। তো আজকে করেছে, খুব ভালো লেগেছে। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।